হ্যালো ফরেক্স ট্রেডাররা, ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। সো আজকে আমরা ফরেক্স ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানব। আপনি যদি জানতে চান ফরেক্স মার্কেটে কোথা থেকে বাই করবেন, কোথা থেকে সেল করবেন এবং কোথায় স্টপ লস এবং টেক প্রফিট লাগাবেন, তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। সো সবার প্রথমে আমাদের জানতে হবে চার্ট কি সেটা সম্পর্কে। ক্যান্ডেলস্টিক দ্বারা বানানো প্যাটার্নকে চার্ট বলা হয়। আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে এমন চার্ট দেখে থাকার কথা। এখন আমরা জানব ক্যান্ডেলস্টিক কি এবং এটা কে বানিয়েছেন সেই সম্পর্কে। ক্যান্ডেলস্টিক হলো সম্পদের দামের গতিবিধি সম্পর্কে তথ্য প্রদর্শনের একটি উপায়। ক্যান্ডেলস্টিক চার্ট হলো প্রযুক্তিগত বিশ্লেষণের সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলির মধ্যে একটি, যা ব্যবসায়ীদের দ্রুত মূল্যের তথ্য ব্যাখ্যা করতে সক্ষম করে মাত্র কয়েকটি মূল্যের বার থেকে। এখন আমরা ক্যান্ডেলস্টিকের ইতিহাসটা জানব। 17 সালে চায়নায় চাউলের ট্রেডিং হতো। সেখানে একজন ব্যাপারী ছিলেন, তার নাম ছিল মুনেহিসা হোমামা। উনি সবচেয়ে প্রথমে এই কথা জানান দেন যে দাম বা মূল্য কারো কথায় বা মনোক্তিতে চলে না, এবং তিনি কিছু বছর এই দাম বা মূল্য নিয়ে অধ্যয়ন করেন। এরপর তিনি অধ্যয়ন থেকে একটা জিনিস পান যে মূল্য বা দাম একটা প্যাটার্নের অনুরূপ চলে, যা দামের মধ্যে স্পষ্টরূপে দেখা যাচ্ছিল, এবং এর থেকে তিনি একটা প্রণালীর জন্ম দেন যাকে তিনি ক্যান্ডেলস্টিক নাম দিয়েছিলেন। এটা মানা হয় যে এই চার্ট প্রণালী উপযোগ বা ব্যবহার করে তিনি প্রচুর টাকা রোজগার করেন এবং একজন ধনী ব্যক্তিতে রূপান্তর হন। এরপর কিছু বছর পর এই প্রণালীকে সম্পূর্ণ চায়না ভাষায় লেখা হয়, আরও কিছুদিন পর যা অন্যান্য ভাষায় রূপান্তরিত করা হয়েছিল। এখন আমি আপনাদের জানাবো যে ক্যান্ডেলস্টিক কেমন করে তৈরি হয়। ধরে নিন কোনো পণ্যের দাম 100 টাকায় ওপেন হয় এবং এরপর দাম কমে 90 টাকায় গিয়ে এই দামের সর্বনিম্ন বা লতে স্থির হয়। পরবর্তীতে ওই জিনিসের দাম বেড়ে 150 টাকায় সর্বোচ্চ বা হাই দামে চলে যায় এবং পরবর্তীতে 130 টাকায় পণ্যটির দাম বন্ধ হয়ে যায়। তাই এখানে 4টি বিষয় প্রতীয়মান হয়: হাই, লো, ওপেন এবং ক্লোজ। সো বন্ধুরা, ওপেন এবং ক্লোজের ভিতরে যে জায়গা সেটাকে আমরা ক্যান্ডেলের বডি বলি, এবং হাই ও লো এর যে জায়গা সেটাকে আমরা ক্যান্ডেলের শ্যাডো বলে থাকি। এইভাবেই একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এখন জেনে নেই ক্যান্ডেলস্টিক কয় প্রকার হয়ে থাকে। ক্যান্ডেলস্টিক দুই ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক এবং দ্বিতীয়টা হচ্ছে বেরিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক তেজি বা ঊর্ধ্বগতি প্রদর্শিত করে থাকে এবং বেরিশ ক্যান্ডেলস্টিক মন্দা বা নিম্নগতি প্রদর্শিত করে থাকে। বুলিশ ক্যান্ডেলে ওপেন নিচের দিকে হয় এবং ক্লোজ উপরের দিকে হয়, আর বেরিশ ক্যান্ডেলস্টিকে ওপেন উপরের দিকে হয় আর ক্লোজ নিচের দিকে হয়ে থাকে, যা আপনারা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, আশা করি আপনারা ক্যান্ডেলস্টিকের এই প্রাথমিক ধারণাটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিকের একটি প্যাটার্ন ডোজি সম্পর্কে জানব। সো আজকে এই পর্যন্তই, কথা হবে ওই ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।